এখন আমার বেলা নাহি আর, সহিব কেমনে বিরহের ভার। এক নাকের মধ্যে জলটা যায় আর এক নাক দিয়ে কিন্তু একাই বেরিয়ে যায়, সেই বাচ্চাদের যেমন করে একাই দিন, এটা চাপ দিতে হবে। চার গন্ধ পেয়ে চলে এসেছে আমার বর ধেয়ে। একটু আগে চা খেয়ে এসছি এসডি সাহেবের ঘর থেকে। এসডিও সাহেবের চা খেয়েছো, এবার তুমি হোম মিনিস্টারের চা খাবে। চলো, কোনটা বেশি টেস্ট খেয়ে কিন্তু বলবে। ঠিক আছে, দেখি হোম মিনিস্টারের চা বেশি ভালো না এসডি সাহেবের ঘরের চা ভালো, দেখি। ঠিক আছে ফ্রেন্ড, সকাল হয়ে গেছে আর সকাল থেকে আবার একটা নতুন ভিডিও করতে চলে এসেছি। আর সকালবেলায় দেখুন আকাশে কত মেঘ, সারা রাত কিন্তু একটু একটু বৃষ্টিও পড়েছে। দুদিন ধরেই বৃষ্টি পড়ছে সকালে, মানে সকালে না রাতে। আর এখন পুরো মেঘলা ওয়েদার, আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সুন্দর ওয়েদারটা। আর একটা সুন্দর জিনিস এবার আপনাদের আমি দেখাবো, চলুন দেখাই। এই দেখুন আমাদের কুমড়ো গাছ, বাড়িতে যাওয়ার আগে লাগিয়েছিলাম, দেখিয়েছিলাম এর আগের দিন। আর অনেক ফুল এসেছে, ছোট 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 ফুল এসেছে। আর একটা ফুল কিন্তু আজকে ফুটেছে, দেখুন কি সুন্দর ফুলটা। এই ফুলটা আজকে তুলে নেব। আর প্রত্যেক দিন একটা করে ফুলই ফোটে, কালকে এই যে একটা ফুল ফুটেছিল পড়ে গেছে আজকে নিচে। আর আজকেও একটা সুন্দর ফুল ফুটেছে। একটা করেই ফুল ফোটে প্রত্যেক দিন, দুটো করে ফুটলে তবুও হয়, কিন্তু একটা করে ফুল ফুটলে কি লাভ বলুন তো। গাছটা খুব সুন্দর হয়নি, কারণ আমরা ছিলাম না তো, এরপরে ভালো করে লাগাবো ভেবেছি, তাহলে আবার সুন্দর হবে। আর বাইরের দিকে চলে গেছে গাছটা। প্রত্যেক দিন সকালে বিকালে সন্ধ্যায় এই যে দুজন চলে আসে আমাদের জালনায়। এই দেখুন, জালনায় আসে ভালো কথা, বসে ভালো কথা, খুব ভালো লাগে, দুজন গল্প করে, কথা বলে, ঝগড়া করে, সবই ঠিক আছে। কিন্তু এই যে এইগুলো কি করে দেখুন তো। এই যে কয়েকদিন আগে কবিতা এসে জানলাগুলো এত সুন্দর করে মুছে দিয়ে গেছে, আর ওনারা একদিন এই পাশে একদিন এই পাশে এই কাজগুলো করে। কেমন লাগে বলুন তো। এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আপনারা একটু প্লিজ কমেন্ট করে বলবেন তো, কেমন করে বাঁচবো। এই দুজন তো আমাদের পুরো বিপদে ফেলে দিল। ছতলার উপরেও যদি এইরকম কাজ করে তাহলে কি হয়। সকালবেলায় সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আপনাদের দাদাভাই বলল যে আজকে সকালবেলায় খিচুড়ি খাবে, গোবিন্দভোগের চালের খিচুড়ি। তাই আমি এখন সেই খিচুড়িটাই রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দেবো এখন। আর এখন আমি রান্নাটা শুরু করে দেবো। কি কি রেডি করেছি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে এই যে গোবিন্দভোগের চালটাকে ভালো করে ধুয়ে তারপরে এই যে জল ঝরাতে দিয়েছি। আর এখানে ডালটাকে ভেজে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে কেটে নিয়েছি একটু বিনস আর গাজর, আর এখানে কেটেছি একটু আলু, আর এটার মধ্যে আছে একটু আদা, এটাকে থেতো করে নেব। আর ফুলকপি থাকলে খুব ভালো হতো, কিন্তু আজকে আমাদের ফুলকপি নেই, তাই এইভাবেই রান্না করব। যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দেব, তারপর আমি সবজিটাকে ভেজে নেব ভালো করে। ও আরও কিছু জিনিস লাগবে, যেমন কাজু বাদাম, কিশমিশ, এগুলো আমি পরে দেব, ঘি, চিনি একটু লাগবে। ঠিক আছে, আমি তাহলে রান্না কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি আদাটা একটু থেতো করে নেব। আর আজকে মাইক লাগিয়ে নিয়েছি, কারণ রান্না করার সময় না অনেক রকম শব্দ হয়, পরে আমাকে আবার ভয়েস দিতে হয়, আর সেটা দেওয়ার সময় খুব কষ্ট হয়। এই যে কাজু বাদাম আর কিশমিশটাও ধুয়ে নিয়েছি। আমি কিন্তু রান্নার রেসিপি শেয়ার করছি না, এমনি রান্না করছি তাই ব্লগে দেখাচ্ছি। খিচুড়ির রেসিপি কিন্তু আমি আগেও দেখিয়েছি। আর এখানে যে শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন আর একটু হিংও নিয়ে এসেছি, হিং একটু ফোড়ন দেবো। আপনার দাদাভাই হিঙের মানে ফ্লেভারটা খুব পছন্দ করে। যে আদাও থেতো করা হয়ে গেছে, সব রেডি, এখন আমি বসিয়ে দেব। বিনসও দিয়ে দিয়েছি, এবার এগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে কিন্তু কাজু বাদাম আর কিশমিশগুলো একটু তেলে ভেজে নিচ্ছিলাম। যে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এই যে কিশমিশ আর কাজু বাদামটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটা একটু ফুটবে, ফুটলে একটু ঢেকে দেব। তারপরে নামানোর আগে ঘি, একটু চিনি আর কাজু বাদাম কিশমিশ আর একটু গরম মশলা দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে রেডি গোবিন্দভোগের চালের খিচুড়ি। তারপরে আপনার দাদাভাইকে ফোন করে বলবো তাড়াতাড়ি আসো, খেয়ে যাও। এই যে রেডি হয়ে গেছে কিন্তু আমার গরম গরম খিচুড়ি, রান্না হয়ে গেছে গোবিন্দভোগের চালের খিচুড়ি। আর এর সাথে এখন আমি ভাজবো একটু বেগুনি।
বেগুনটা কেটে ধুয়ে রেখেছি, এবার একটু বেসন গুলিয়ে নেব, তারপরে গরম গরম বেগুনি আর খিচুড়ি, আর আপনাদের দাদাভাই যদি খায় সাথে পাঁপড় ভেজে দেবো। কদিন ধরেই কয়েকটা ফুল মানে ফুটছে, একদিনও তুলিনি, একটা একটা করে ফুল ফোটে। আজকে ভাবলাম ফুলটা তুলে বরকে ভেজে দেব। এই দেখুন, কুমড়ো ফুলটা সকালে আরও টাটকা ছিল, মানে তাজা ছিল, এখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। দাদাভাইকে ফোন করেছিলাম আর বললো 5-10 মিনিটের মধ্যেই চলে আসবো, আসলে পরে খেতে দিয়ে দেবো। আর ততক্ষণে আমি বিছানাটা তুলে নিই, বিছানাটা আজকে তোলা হয়নি সকালে। মাঝে অনেকগুলো দিন ভিডিও করা হয়নি, এর মধ্যে আমরা বিশ্বকাপ জিতে গেছি, তাও অনেক দিন হয়ে গেছে। অঞ্জলি আর রাস্তা চলে গেছে, ওটাও অনেক দিন হয়ে গেছে। ওরা যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম চওড়া করে, তাই এই ভিডিওতে যোগ করতে পারছি না। অন্য যখন চওড়া ভিডিও করব তখন অবশ্যই আপনাদের দেখাবো। আয়ান দিদি এটা কিন্তু নতুন ভিডিও, আর মল্লিকা দিদি আমাদের এখানেও 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। চার গন্ধ পেয়ে চলে এসেছে আমার বর ধেয়ে ওই ঘরের থেকে। না আসলে অ্যাকচুয়ালি কাজ করছিলাম তো, একটার পর একটা কাজ চলে আসছিল, আর ভীষণ ব্যস্ত এই সময়। এত ব্যস্ত দাড়ি কাটারও টাইম পাইনি। কালকে চেষ্টা করব কাটার। কালকে না আজকেই তুমি কাটবা, তার একটু পরে পুরো বুইনের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে। এই যে আমাদের রাতের চা হয়ে গেছে, আর আমার বর চার গন্ধতে ধেয়ে চলে এসেছে ওই ঘরের থেকে, তাই তো? চলো আমরা এখন চা খাই। আমি একটু আগে চা খেয়ে এসেছি এসডিও সাহেবের ঘর থেকে। চলো আরেকবার চা খাই। ওটা তুমি এসডিও সাহেবের চা খেয়েছো, এবার তুমি হোম মিনিস্টারের চা খাবে। চলো, কোনটা বেশি টেস্ট খেয়ে কিন্তু বলবে। ঠিক আছে, দেখি হোম মিনিস্টারের চা বেশি ভালো না এসডিও সাহেবের ঘরের চা ভালো, দেখি। ঠিক আছে চলো। চলো। এতগুলো কৌটা নিয়ে বসে গেছি। এটার মধ্যে আছে ড্রাই ফ্রুটস, এটার মধ্যে আছে বাদাম, এটার মধ্যে আছে আমন্ড, এটার মধ্যে আছে বিস্কিট। কে কোনটা খাবে জানি না, আমি বিস্কিট খাবো। আর দেখি 4টে খেজুর খাবো। আজকে সকালে খেজুর খাওয়া হয়নি, আজকে আপনার দাদাভাই ঘুম থেকে উঠে অফিসে চলে গেছিলো, তার জন্য আজকে আমি চাই খাইনি। আজকে আপনার দাদাভাইকে শুধু চা বানিয়ে দিয়েছিলাম, অত সকালে আমার চা খেতে ইচ্ছা করে না, আমি আর চা খাইনি। আপনার দাদাভাই চা খেয়ে চলে গেছিলো, তারপরে আমি রান্না ঠান্না করে একবারে ভাত ঠাতি আমি আর নিশা খেয়ে নিয়েছিলাম। আর তার জন্য আজকে সকালে ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি, এখন তাই খাবো, খেজুর খাবো। খেজুর প্রত্যেক দিন 4টে করে খেজুর খাই, ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হবে। খেজুরটা খাওয়া খুব ভালো, আর আমার প্রেশার লো তো, আমার তো প্রত্যেক দিন আপনি দাদাভাই বলেছে খেজুর খাবে। আর নিসারকে দেবো আমন্ড আর কাজু বাদাম, আখরোট। আর আমি 4-5টা আমন্ডও খাবো। আমন্ড আমাদের আনতে হবে। দেখি খেয়ে দেখি এবার কোনটা চা টেস্ট। ওই জন্য প্রথমেই যে কয়েকটা বাদাম এলো, 1 2 3 4 5 6টা এই যে চীনা বাদাম। চীনা প্রোডাক্ট তো, তাই চীনা বাদাম খায়। চীনা প্রোডাক্ট তুমি, আর তুমি হলো বাংলাদেশি প্রোডাক্ট। আমি হলো বাঙালি প্রোডাক্ট। ওই চাটাই ভালো ছিল। কোন চাটা? ওই এসডিও সাহেবের ঘরে যেটা খেলাম, ওটা মিষ্টি ছিল তো, অনেকদিন পর মিষ্টি চা খেয়ে ভালোই লাগলো। কেন সেদিন যে মিষ্টি দিয়ে দিলাম সেটা ভালো লাগলো না? ওটা তখন কথা বলতে বলতে খেলাম তো, ভালোই লাগছিল। না এখন তুমি ইচ্ছা করে, তোমার যে চীনা প্রোডাক্ট বলছি ওর জন্য তুমি ইচ্ছা করে বললা যে এটা ভালো না খেতে। হ্যাঁ, আমার তো তুমি চেনোই, ওই জন্য আমি চেনা প্রোডাক্ট। মানে চাইনা প্রোডাক্ট, আর তুমি পাকিস্তানি প্রোডাক্ট। দাড়িটা কবে কাটবা? উল্লুকের মতো দেখা যাচ্ছে। আবার ফিরে আসলাম, কয়েকটা জিনিস ধুতে দিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে, এইগুলো মেলে দেবো। আর এই মেলতে মেলতে আপনাদের কিছু কথা বলবো। অনেকেই কমেন্ট করে বলছেন যে ভিডিও কেন দিচ্ছ না দিদি ভাই, ভালো লাগছে না, তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। আসলে নিসার্গের এক্সাম ছিল তো, তাই ভিডিও দিতে পারিনি, কয়েকটা ভিডিও জমে গেছিলো, সেগুলোই দিলাম। এখন থেকে কিন্তু আবার নতুন ভিডিও দেবো। এই যে সব কিছু মেলে দেওয়া হয়ে গেছে। এখানে জামা কাপড় কিছুই ছিল না, সবই মোছামুছির জিনিসপত্র ছিল। আর নিসার্গের জুসের বোতলের কভারটা ছিল, আর একটা ব্যাগ ছিল, আর সবই মোছামুছির অ্যাফ্রন এগুলো ছিল ঢাকা। আপনার দাদা ভাইয়ের জন্য জল গরম করব এখন। সেই অপারেশনের পরের থেকে এখন পর্যন্ত মানে জল গরম করা দিই, দিনে 2-3 বার করেই যে করছে, নাক ওয়াশ করতে হয়। আর নিসার্গের একটা স্প্রে আছে, স্প্রে দিয়ে করতে হয় নিসার্গের। ফুলো ডোরে বাঁধা ঝুলনা দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর,
সহিব কেমনে বিরহের ভার, এখন আমার বেলা নাহি আর, সহিব কেমনে বিরহের ভার। যাই আমি এটি দিয়ে এখন আর কষ্ট করে আসি। চলো, নিশা খেলছে বল। দাদা ভাই এখন এই জামা কাপড়গুলো শুকিয়েছে, এগুলো কালকে ভাঁজ করবো। আরো আবার মেলে দিলাম কতগুলো আজকে। নাকে এখন ওয়াশ করবে, এক নাক দিয়ে জল দেয় আর এক নাক দিয়ে বের করতে হয়, তাই না বলো? এই দেখুন, এক নাকের মধ্যে জলটা যায় আর এক নাক দিয়ে কিন্তু একাই বেরিয়ে যায়। সেই বাচ্চাদের যেমন করে একাই দিন, এটা চাপ দিতে হবে। বাচ্চাদের এরকম নাক ওয়াশ করে না, অনেক সময় দেখা যায় চাপ দিত। নিশাক আমার গায়ে লেগেছে বল, আবারও বাবার নাকে লাগলে দেখিস কেন। নিশাক খেলছে বল। নিজে নিশাক হয়ে গেল নাক ওয়াশ করে রাতেরটা। আগে 2 বার করলা না? হ্যাঁ ঠিক আছে, তো কাজের চাপ, টাইমই পাচ্ছে না। এই যে নিসার স্কুল থেকে অনেক বই দিয়েছে, নিসার ক্লাস 9-এ উঠে গেছে। ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে আর অনেক কিছু বলবো। আজকের মতো টাটা।